আচ্ছা, সবার ফার্স্টে বলেন তো কারা কারা ডিমের পিঠা বা ময়দার পিঠা খুব বেশি পছন্দ করেন? তো এটা একসময় অনেক বেশি প্রচলন ছিল, এখন তেমন একটা দেখাও যায় না, খাওয়াও হয় না। এখন মানুষ অনেক বেশি অলসতা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও অনেক বেশি ভালো আছি। তো কয়েকদিন ধরে খুব মন চাচ্ছিল যে ময়দার পিঠা খায়। আগে তো আম্মুরা যখন বাড়িতে ছিলাম তখন হচ্ছে যে আম্মুরা ঈদের আগেই এগুলো বানিয়ে রাখতো, তারপরে নারিকেলের চিড়া কেটে রাখতো। আর এখন তো তেমন একটা হয়ও না, আর নিজেও একটু সময় করতে পারে না। তো আমার বাচ্চাকে যখন বললাম যে ময়দার পিঠা খাবে নাকি, সে তো চিনতেছেই না। বাচ্চাদেরকে পরিচিত করানোর জন্য বা নিজের ভালো লাগা থেকে চিন্তা করলাম যে এই পিঠাটা বানাবো। এই পিঠা বানানো খুবই ইজি, যে কেউ চাইলে যে কোনো সময় আপনারা এই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। মাত্র আমি 2টা ডিম দিয়ে অল্প একটু আটা মাখছি। সেটা হচ্ছে প্রথমে ডিম আর চিনির মিশ্রণকে ভালো করে গুলিয়ে নিতে হবে, দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আর আটা বা ময়দা যেটাই থাকে না কেন সেটা দিয়ে হচ্ছে যে ডিম অনুযায়ী আপনাকে ডোটা তৈরি করতে হবে। আর কিছুক্ষণ রেস্টে রাখার পরে মোটা করে বেলে পিঠাগুলো কেটে নিতে হবে। তো যাই হোক, আমরাও এভাবে করে বানিয়ে ফেলছি। আর অনেকদিন না বানানোতে পিঠাগুলো মানে কিভাবে যে ডিজাইন করব ওইটাই পারতেছিলাম না। এটা অনেক ভাবে ডিজাইন করা যায়, যে যেমনই করে খুব সুন্দর হয়। তো এগুলা আমি কখনো মানে অনেক আগে বানিয়েছি, রিসেন্ট কোনো বানানো হয় নাই, 10 বছরের মধ্যেও বানানো হয় নাই। তো পারতেছিলামই না কিভাবে কি করব। তো যেভাবেই করেন না কেন মানে তেলে দিলেই ঠান্ডা হওয়ার পরে খুব একটা মুড়মুড়ে অবস্থা, খুব ভালো লাগে খেতে চায়ের সাথে, বা এমনিতেও নরমালি বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি ভাবছি যে এটা শুধুই আমারই পছন্দ। আর এই পিঠাটা দেখেন খুব সুন্দর হয়েছে, আর এটা বানানোর প্রসেসটাও খুব ইজি, সেটা তো আমি বলেই দিলাম। আর দেখেন আমরা সবগুলা পাতা পুতা কেটে নিয়েছি, তেমন কোনো ডিজাইনই করতে পারি না, অনেক রাত হয়ে গিয়েছিল। তো যখন যেটা মাথায় আসে আর কি ওইটাই করতে চেষ্টা করি, আর একটু করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করি। তো অবশ্যই কমেন্ট করবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ ভীষণ হয়েছে। প্রথমে আমার আম্মু এগুলাকে একটু সাদা সাদাই রেখে দিয়েছিল, পরেরগুলো অবশ্য আমি ভাজছিলাম, ওগুলো একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজছি। তো যেগুলো লাল করে কড়া করে ভাজা হয়েছে সেগুলো অনেক মজা হয়েছে। আম্মু প্রথমে বুঝতে পারে না, মানে একটু নরম নরম রয়ে গেছিল। এটা মানে খাইতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে খুব সহজে এই পিঠা বানিয়ে ঘরে রেখে দিতে পারবেন। আর এটা একদম সংরক্ষণের প্রসেস তো অনেক দিন থাকে, যে কোনো পলে মোড়ায় রাখলেই হচ্ছে বাতাস না ধরলে এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। আর আমি এখানে কতগুলো বিস্কুটের মতো ডিজাইন করে দিয়েছিলাম, মাথায় আসতেছিল না আসলে কি ডিজাইন দিব, মানে অনেকদিন না বানানোতে যা হয় আর কি। আসলে কিছু রীতি নীতি সব তো চলেই যাচ্ছে, মানুষ অনেকটাই আধুনিক হয়ে গেছে, আর অলসতাও চলে আসছে। তো মানে মানুষ এখন কিনে খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে, এত পরিশ্রম করে কেউ আর এখন কিছু করতেই চায় না। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।